আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যেহেতু শুক্রবার, আবহাওয়াটাও অনেক ভালো, তাই ভাবলাম একটু মাংস রান্না করি। যেহেতু আমি মাংসের ভিতরে আলু খেতে পছন্দ করি, এই জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিলাম। গোটা আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি সামান্য ভেজে নিয়েছি। আলুর সাথে আমি যেহেতু ব্রয়লারের মাংসটাকে একটু ভালো করে ভেজে নিব। আসলে আমি আলু দিয়ে যে কোনো মাংসের পাতলা ঝোল খেতে বেশি পছন্দ করি। আমি মাংস ভুনার থেকে মাংস পাতলা ঝোল আলু দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে মাংসের ভিতরে দু একটা আলু দেওয়ার জন্য। যেহেতু আমার আলুগুলো ছোটো, এই জন্য আমি 4-5টা আলু নিয়েছি এবং গোটা গোটা নিয়েছি। আমি সাধারণত মাংসের ঝোল খেতে পছন্দ করি। মাংসের আলু, এটা আমার কাছে ভালো লাগে। অনেকের কাছে মাংসে আলু দিয়ে খেতে পছন্দ করে না, আবার অনেকেই মাংসে আলু দিয়ে খেতে খুবই পছন্দ করে। আমি মাংসে আলু দিয়ে খেতেই খুবই ভালোবাসি। এজন্য আমি সবসময় চেষ্টা করি যে মাংস আলু দিয়ে পাতলা একটু ঝোল ঝোল করার জন্য। যাই হোক, রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থপর। স্বার্থপরতা যেন পৃথিবীর নিয়ম হয়ে গেছে। এটা আমার আব্বু মারা যাওয়ার পর আমি খুব অনুভব করি যে আশেপাশের সম্পর্কটা কীভাবে সবার সাথে সম্পর্কগুলো কীভাবে নষ্ট হয়ে গেছে, কীভাবে সবাই স্বার্থপরতার হাত বাড়ায় দিছে, কীভাবে সবাই নিজেদের নিয়ে গুছায় নিছে। আসলে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছে, সব কথাই যেন মিলে গেছে যে পৃথিবীর কেউ কারো না, সবাই সবাই স্বার্থপর। একমাত্র আল্লাহই তোমাদের আপন, আল্লাহ ছাড়া আর কেউ আপন না। এই কথাটা এখন খুব বেশি মনে পড়ে। খুব বেশি মনে হয় যে না, পৃথিবীতে কেউই সত্যিই কারো না, সবাই খুবই স্বার্থপর। শুধু প্রয়োজনেই সবাই তোমার কাছে আসবে, প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যাবে। যার যার প্রয়োজনে আসে, যার যার প্রয়োজনে চলে যায়। আজকে আমার খুবই মন খারাপ, তারপরেও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আসলে কিছু কথা তোমাদের সাথেও শেয়ার করি এই জন্য যে হয়তো আমি যে কষ্টটা পাইছি বা আমি যে আঘাতটা পাইছি, তোমরা যাতে সেই আঘাতটা না পাও। তোমরা যাতে বুঝে শুনে পা ফেলতে পারো, জীবন আগায় নেওয়ার পথে তোমরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আসলে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে গেছে, অনেক বছর পার করে ফেলছি। তারপরে বুঝতে পারছি না, আমার সিদ্ধান্ত ভুল ছিল। মানুষ মানুষ মানুষের জন্য, এটা শুধু বই কিতাবেই লেখা থাকে, কিন্তু আসলে মানুষ মানুষের জন্য না। মানুষ স্বার্থপর। আবার সব মানুষ না, পৃথিবীতে ভালো মানুষও আছে। ভালো মানুষ না থাকলে পৃথিবী চলতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ আর স্বার্থপর, আর লোভী। আমার মনে হয় পৃথিবীটা কেমন যেন লোভ দিয়ে পরিপূর্ণ। প্রত্যেকটা মানুষ কেমন যেন লোভী, শুধু অন্যের জিনিস নিব, অন্যেরটা কীভাবে নেওয়া যায় সেই চিন্তায় ঘুরে বেড়াতে থাকে। আর আমার আব্বু মারা যাওয়ার পরে এটা খুবই আমরা অনুভব করি যে মানুষ কতটা স্বার্থপর, কতটা লোভী, কতটা মানুষের দিকে কুনজর দেয়, মানুষের সম্পদের দিকে, মানুষের ইসের দিকে। যাই হোক, আমি রান্না করতে করতে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করি। আমি মাংসটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পাশে আমার বাবু খেলা করতেছে। ও সবসময় আমি রান্না করতে লাগলেও আমার পাশে খেলা করে আসে। রান্নায় একটু গুটেও দিতে চায় যে আম্মু আমি রান্না করব। সে রান্না করতে চায়, যেহেতু সে বাটি করে, সে এখন রান্না করার জন্য বায়না করতেছে যে সে রান্না করবে। এই জন্য আমি তাকে কোলে নিয়ে একটু রান্নাটা একটু করতেছি, যেহেতু এটা গরম, তারপরও সে করতেছে। মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাংসের ভিতরে পানি দিয়ে দিব। আমি ওর জন্য 1 পিস মাংস তুলে রাখতেছি, দেখি ও খায় নাকি। ও খাইতে চায় না যদিও, তারপরও আমি ওর জন্য 1 পিস মাংস উঠায় রাখলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি যেটুক পানি প্রয়োজন সেইটুক পানি শুধু দিয়ে দিব ঝোলের জন্য। আসলে পৃথিবীতে বেঁচে থাকতে হলে কারো কথাই কান দেওয়া যাবে না। সবসময় নিজের মতো থাকতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে।
আর সবসময় আল্লাহর দিকে, আল্লাহর ভয়কে রাখতে হবে, মৃত্যুর ভয় রাখতে হবে মনে মনে, যে সব আমাদেরকে মারা যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সবসময় এই চিন্তা নিয়েই ঘুরে বেড়াতে হবে, কে কী বললো, কে কী করলো, কে কী দিবে, এগুলো কোনো কিছুই মানে কানে দেওয়া যাবে না। সবসময় নিজের মতোই থাকতে হবে। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই যে আমি আজকে দুপুরে রান্না করছি মুরগির মাংস, সাদা ভাত, আর সাথে আমি কিছু শসা আর লেবু কেটে নিয়েছি। এখন দুপুরে আমি আর আমার বাবু খেয়ে নিব। বিকালের দিকে ওর আব্বু বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছে, কিছু চিংড়ি মাছ আর একটা রুই মাছ মনে হয়। আমি ভালো মাছ চিনি না, এটা মনে হয় একটা রুই মাছ। তাই আমি মাছটাকে কেটে পরিষ্কার করে দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। যেহেতু আমি মাছটাকে এখন রান্না করব না, তাই আমি সবগুলো মাছই ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।